হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, সরকারি চাকরিজীবী যারা আছে তারা অনেকেই জানতে চায় যে সরকারি বেতন, ইনক্রিমেন্ট, প্রণোদনা, ভাতা কিভাবে মূলত এই ভাতাদিগুলো হিসাব করা হয়, অর্থাৎ কী হিসাবে তাদেরকে পেমেন্টটি করা হয়, টাকাটি দেওয়া হয়। তো এই বিষয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে দেখুন, নিট বেতন, ইনক্রিমেন্ট ও প্রণোদনা সহ এখানে কি বলছে, সরকারি কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট সাধারণত মূল বেতনের 5% হারে হয়ে থাকে। প্রতি বছর 1 জুলাই তারিখে এই ইনক্রিমেন্ট কার্যকর হয়। সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট সাধারণত মূল বেতনের 5% হারে, এটি প্রতি বছর 1 জুলাই তারিখে কার্যকর করা হয়। 2015 সালের বেতন কমিশনের নিয়মও নির্ধারিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মূল্যস্থিতি সমন্বয়ের জন্য বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি প্রণোদনাও প্রদান করা হতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন সরকারি কর্মচারী মূল বেতন 10,000 টাকা হয়, তবে বার্ষিক ইনক্রিমেন্ট হবে 10,000 গুণিত 5 অর্থাৎ 500 টাকা। ফলে তার নতুন বেতন হবে 10,500 টাকা। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা কী হারে হয়? সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা মূল বেতনের 10% বা 15% হারে দেওয়া হয়, যা তাদের গ্রেড পেনশনের পরিমাণের উপর নির্ভর করে। গ্রেড 1 থেকে 9 পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের 10% হারে এবং গ্রেড 10 থেকে 20 পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা পান। এছাড়া যাদের মাসিক পেনশন 17,389 টাকা বা তার বেশি, তারা 10% হারে এবং যাদের পেনশন 17,388 টাকা বা তার কম, তারা 15% হারে বিশেষ সুবিধা পান। তবে এই সুবিধা 1,500 টাকার কম হবে না। কোন বেতন গ্রেডের জন্য কত রেট? গ্রেড 1 থেকে 9 পর্যন্ত মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা পাবেন। গ্রেড 10 থেকে 20 পর্যন্ত মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা পাবেন। তো এখানে এর আগে আমি বলে দিয়েছি, এখানে দেখুন 1,500 টাকা কম হবে না এবং এই পেনশনের 750 টাকা থেকে শুরু হবে অবসরপ্রাপ্ত যারা কর্মচারীরা আছেন। এখন দেখুন, এক নজরে নিট বেতন ভাতাদি 2025 বাড়ি ভাড়া উপজেলা লেভেলের জন্য হিসাব করা হয়েছে। কিভাবে হিসাব করা হয় উপজেলা লেভেলে? বেতন কাঠামো জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী HRA এর হার নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন সরকারি কর্মচারী এ শ্রেণীর শহরে কর্মরত থাকেন এবং তার মূল বেতন 50,000 টাকা হয়, তাহলে তার HRA হতে পারে 25,000 টাকা, যদি HRA এর হার 50% হয়। সরকারি কর্মচারীদের HRA বিস্তারিত তথ্যের জন্য তাদের নিজ নিজ দপ্তর বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যেতে পারে। তো এখানে দেখুন, অষ্টম পে স্কেল অনুযায়ী গ্রেড 8 থেকে হতে গ্রেড 20 পর্যন্ত অন্যান্য ভাতাসহ এক নজরে নিট বেতন 2025। তো আপনারা এখানে দেখে নিতে পারবেন যে গ্রেড 8-এর থেকে কত টাকা মূলত এখানে বাড়ি ভাড়া, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ প্রণোদনা, কীভাবে তাদের নিট হিসেবটা করা হয়। এবার অষ্টম গ্রেড বেতন ভাতাদি 2025, একজন সরকারি কর্মকর্তার মোট বেতন ভাতাদি কত? তো এখানে দেখুন, মূল বেতন 23,000 টাকা, বাড়ি ভাড়া 9,200, চিকিৎসা ভাতা 1,500, টিফিন ভাতা 200 টাকা। এটা হচ্ছে গেটেটেড হলে প্রযোজ্য নয়। বিশেষ প্রণোদনা 2300 টাকা, মূল বেতন 36,200 টাকা। এরপর কর্তন হয় 160 টাকা, নিট বেতন থাকে 36,040 টাকা। প্রথম সন্তানের শিক্ষা ভাতাসহ নিট বেতন 36,540 টাকা, দ্বিতীয় সন্তানের শিক্ষা ভাতাসহ নিট বেতন 37,040 টাকা। তো এখানে দেখুন, নিট স্যালারি হিসাব কিভাবে করে। তো নিট বেতন হিসাব করার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন। মোট বেতন নির্ণয়, মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা, ইনক্রিমেন্ট যদি প্রযোজ্য হয় তাহলে মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট যোগ করুন। বিশেষ প্রণোদনা যদি থাকে তাহলে তাও যোগ করুন। এখানে কর্তন, আয়কর, জিপিএফ যদি প্রযোজ্য হয় তাহলে জিপিএফ এর জন্য কর্তন করুন। তাহলে তহবিল, যেমন কল্যাণ তহবিল, গোষ্ঠী বিমা ইত্যাদি, এগুলো ফান্ড। এবার 3 নম্বরে বলছে মোট বেতন থেকে কর্তন বাদ দিন। তাহলে মোট বেতন, কর্তন, নিট বেতন, মূল বেতন প্লাস ভাতা প্লাস ইনক্রিমেন্ট প্লাস প্রণোদনা, এর থেকে কর্তন করুন অর্থাৎ বিয়োগ করুন আয়কর প্লাস জিপিএফ প্লাস অন্যান্য তহবিল। উদাহরণস্বরূপ, যদি কারো মূল বেতন 50,000 টাকা হয় এবং তার 15% বাড়ি ভাড়া, 5% চিকিৎসা ভাতা এবং 5% অন্যান্য ভাতা এবং 5% ইনক্রিমেন্ট ও 5% প্রণোদনা থাকে, তাহলে হিসাবটি হবে। অর্থাৎ আপনার এই মূল বেতন, ভাতা, ইনক্রিমেন্ট, প্রণোদনা যোগ করে তার সাথে বিয়োগ করুন আয়কর, জিপিএফ এবং অন্যান্য তহবিল। তো জিপিএফ যদি থাকে এবং অন্যান্য তহবিল যদি থাকে সেগুলো বিয়োগ করতে হবে, তাহলে আপনারা হিসাবটি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত, এখানে আরও দেখুন দেওয়া আছে। তো
এই ছিল মূলত বিষয় যে তো এখানে দেখুন 1 নম্বরে দেওয়া আছে মোট বেতন। এখানে মোট বেতন সব কিছু এখানে দেওয়া আছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দিয়ে সর্বমোট ৬৭,৫০০ টাকা। এবং 2 নম্বরে দেখুন কর্তন কি, আয়কর ১,০০০, জিপিএফ ২,০০০ টাকা এবং মোট কর্তন ৩,০০০ টাকা, অর্থাৎ নিট বেতন ৬৭,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা। তো এইভাবে আপনারা মূলত হিসাবটি করতে পারবেন সব কিছু যোগ করে, অর্থাৎ আপনাদের বেতন ভাতা ইনক্রিমেন্ট যোগ করে তার থেকে বিয়োগ করে দিলেই আপনাদের মূল বেতনটি বেরিয়ে যাবে, যে কিভাবে মূলত সরকারি কর্মচারীদের, সরকারি চাকরিজীবীদের বেতনগুলো হিসাব করা হয়ে থাকে। তো এই ছিল মূলত বিষয় আজকের এই ভিডিওতে, যে আপনারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের মূল বেতন কিভাবে তারা পান এবং কিভাবে হিসাব করে সরকার থেকে তাদেরকে দেওয়া হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল ধরনের চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।